দেবী ষষ্ঠীর সন্তান। কার কথা বলছে ষষ্ঠী? আমার কথা। জন্ম থেকেই আমি অনাথ। আমার মা কে তা আমি জানি না, তাই মা ষষ্ঠীকেই চিরকাল আমি আমার মা হিসেবে জেনে এসেছি। মা ষষ্ঠী কোনোদিনও আমায় মায়ের অভাব বুঝতে দেয়নি, আর মাও আমাকে নিজের মেয়ে বলেই মানে। এবার বুঝলাম, এই সুধাই হলো নক্ষত্রগড়ের সেই মেয়ে যার সঙ্গে দেবীর সরাসরি যোগাযোগ আছে। আর এই মেয়েটা আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছিলাম। নির্বোধের মতো সাগরিকার পাতা ফাঁদে পা দিয়েছি। কিন্তু সাগরিকা, ও যে তোকে বলেছিল। সাগরিকা এত বড় খেলাটা খেললো সাগরিকা, এতদিন ধরে বোকা বানালো, আর নির্দ্বিধায় ওর পাতা ফাঁদে আমরাও পা দিলাম। যা হওয়ার তা তো হয়ে গেছে, এবার ওর পাতা ফাঁদে কি করে ওকেই চড়াতে হয় সেটা আমিও দেখব। সাগরিকা? কি বলেছে সাগরিকা? তোমরা আমায় কেন খুঁজছিলে? বলো বলো বলছি। বাদরামি আর সহ্য হয় না। দেখেছো তো, ভালো কথা বললেও তুমি কেমন মুখ করো। আমি মুখ করবো না তো কি করবো শুনি? তোমার পুজো করবো বুঝি? না না, পুজো লাগবে না, তুমি শুধু এখন সুধা মাকে বাঁচানোর কোনো উপায় বের করো দেখি। চুপ করে দিকে হট ভাগা, সেটা তো ভেবে ভেবে মরছি। ওই দুই শয়তানি আমার সুধাকে নিয়ে ওই মায়ের রাজ্যে গিয়ে সেদিচ্ছে। কি ভেবেছি বলে, কি ভেবেছি কি আমি ওদের সাহায্য করতে পারবো না? সাহায্য করতে। কিন্তু মা, তুমি তো ওই বুদবুদের ভেতরে যেতেই পারবে না, তাহলে এসব হম্বিতম্বি করে কি লাভ? অত তোমাকে আমি বলতে পারবো না বাছা, লাভ ক্ষতির হিসাব তো আমি দিতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, এই যে এখানে আমি গ্যাস হয়ে বসেছি, এখানে আমি বসলুম। দেখ, আমিও দেখি ওই মায়া বুদবুদের ভেতরে বসে কত কেরামতি তোরা দেখাতে পারি। আমিও দেখ, একবার না একবার তো তোদের ওই বুদবুদ থেকে বেরোতেই হবে। তখন দেখবি এই ষষ্ঠী কেরামতি। পাতাল লোকের দরজা খোলো, খুলে যাক অন্ধকার জগতের দ্বার, উন্মুক্ত হোক আমার অশুভ শক্তির নিজস্ব কেন্দ্রস্থল।
সারাদিন যা খাটাখাটুনি গেল, শরীরটা দিচ্ছে না, বুঝলে মায়াবতী মা? গাটা একটু এলিয়ে দিতে পারলে বাঁচি। যা বলেছিস, এ তো একটা ভালো বসার জায়গা, একটু বিশ্রাম নি। এই যে, সব প্রস্তুত, এসো তুমি একটু আয়েশ করে নাও। এ কি, তোমরা এভাবে বসে পড়লে? আমার কথা একটিবার শোনো, দোহাই তোমাদের, আমাকে বলে দাও হিরেমতির ফুল কোথায় আছে, কি করে উদ্ধার করবো আমি সেই ফুল? জাহার নামে যাক তোর হিরেমতি ফুল। এখন একটু শান্ত হয়ে বসতো, আর আমাদের একটু বিশ্রাম নিতে দে। না, আমি বসবো না, আমি কিছুতেই বসবো না। আগে তোমরা আমায় আমার হিরেমতির ফুল এনে দেবে, না হলে যে আমার ক্ষীরের ছেলেতে আমি প্রাণ দিতে পারবো না। জাহান নামে যাক তোর খোকা। তোমরা সত্যিই আমাকে সাহায্য করবে না? এতটা পাষাণ মন তোমাদের? ঠিক আছে, আমি নিজেই যাব, নিজেই যাব সেই ফুল আনতে, যে করে হোক সেই ফুল আমার চাই। বাবা, তুই নিজেই ফুল আনতে যাবি? খুব তেজ দেখছি তোর। তা কোথায় যাবি শুনি? আচ্ছা বেশ, নে তোকে যেতে দিলাম। এবার যাওয়ার চেষ্টা করে দেখ তো দেখি। কি হলো? আমার পা নড়ছে না কেন? কি হয়েছে আমার পায়ে? দাঁড়া সুধা, দাঁড়া, কত অস্থির হলে হয়? সবুর কর। নড়তে চাস তো? তাহলে আমাদের যে একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। বেশ, এই তো খুব ভালো কথা। তা বল দেখি সুধা, এমন কোন জাদুবিদ্যা তোর জানা আছে যার জন্য তুই স্বর্গের দেবতাকে মর্ত অব্দি নিয়ে আসতে পারিস? হ্যাঁ, তুই বর চাইতে পারিস? শিখে দে, আমাদের শিখে দে অমন জাদুবিদ্যা। জাদুবিদ্যা? আমি তো এমন কোনো জাদুবিদ্যার কথা জানি না। আলবাত জানিস, আর সেই জন্যই গোটা পৃথিবী আমি তোকে তন্ন তন্ন করে খুঁজেছি। একবার, শুধু একবার তোর দেখা পাওয়ার জন্য। তুমি কি বলতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না। এমন কোনো জাদুবিদ্যার কথা আমি শুনিনি, আর সেই জাদুবিদ্যাতে কি হয় তাও আমি জানি না। মজা করছিস আমার সাথে, তাই না? মজা? কি ভেবেছিসটা কি তুই সুধা? আমার সব পরিশ্রম তুই পণ্ড করে দিতে চাস, তাই তো? কি ভেবেছিস তোর এই অভিনয় আমি সব ভুলে যাব? হ্যাঁ, আমি বিশ্বাস করে নেব তুই এই জাদুবিদ্যার কথা কিচ্ছু জানিস না। তাহলে তুই ভুল করছিস। তোর ওই জাদুর সাহায্যে আমি একজন দেবতাকে আহ্বান জানাবো, তারপর তার কাছ থেকে চেয়ে নেব দেবত্বের বর। ব্যাস, তারপরে তো আমি হব দেবী। মর্তে সবাই আমাকে পুজো করবে,
আমাকে ভয় পাবে। আমিও তো সেই চেষ্টাই করছি। মানে কিসের চেষ্টা? শুধু তুমি একা নও, আমিও তাই চেষ্টা করছি। কি করে স্বর্গ থেকে একজন দেবতাকে এনে আমি বর চাইব, আমার ক্ষীরের ছেলেকে যেন প্রাণ ফিরিয়ে দেয়। কিন্তু কিন্তু বিশ্বাস করো, তুমি যে জাদুবিদ্যার কথা বলছো তার মন্ত্র আমার জানা নেই। আমি শুধু জানি আমার ক্ষীরের ছেলেকে বাঁচাতে ওই হিরেমতির ফুলটা লাগবে। কি বললি? হিরেমতির ফুল? হ্যাঁ গো, সেই কারণেই তো আমি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি সেই ফুল। হেয়ালিতে তো ওই ফুলের কথাই বলা হয়েছে। প্রলয়, প্রলয় ওই ফুল নিয়ে পালিয়েছে। প্রলয়, প্রলয়। কে সে? কোথায় পাবো আমি তাকে? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও তুমি। প্রলয় যেখানেই থাকুক না কেন, আমাকে তার কাছ থেকে হিরেমতির ফুল নিয়ে আসতেই হবে। সুধাকে ছেড়ে দেওয়াটাই এখন সঠিক উপায়, কারণ প্রলয় কোনো দিনও আমার হাতে ওই ফুল তুলে দেবে না। কিন্তু এতে সুধা গেলে হয়তো হিরেমতির ফুল ফিরে পাওয়ার সুযোগ থাকলেও থাকতে পারে। কি হলো? কি এত ভাবছো তুমি? আমাকে যেতে দাও। বেশ, তাই হোক। তোর ক্ষীরের খোকার জন্য আমি তোকে যেতে দিলাম। আমি এক্ষুনি যাচ্ছিস যা, কিন্তু সাবধান। তুই কিন্তু প্রলয়কে চিনিস না। প্রলয় একজন অত্যন্ত ধুরন্ধর এবং অতি উচ্চমানের জাদুকর। তার হাত থেকে হিরেমতি ফুল আনা তোর কম্য নয়। সে প্রলয় যত বড়ই জাদুকর হোক না কেন, আমি তো মা। আমার সন্তানের জন্য আমি সবকিছু করতে পারি, আর তার প্রমাণ তোমরাও নিশ্চয়ই পেয়েছো। তাই তাই একবারটি আমায় সুযোগ দিয়ে দেখোই না। বেশ, দিলাম। তামসী, সাগরিকা, সাগরিকা সব কিছু জানা সত্ত্বেও তোকে অন্ধকারে রাখলো, তোকে ব্যবহার করলো। তুই এর কোনো প্রতিশোধ নিবি না? প্রতিশোধ নেব না মানে? সাগরিকার কথা ভাবলে আমার রিডি করে উঠছে। কারণ এই সাগরিকা খুব ভালো করে জানত নক্ষত্রকরের এই সুধাই দেবী ষষ্ঠীর মানুষ পুত্রী। অথচ আমাকে সেই লোক খুঁজে এনে দেবে এমন টোপ দিয়ে সাগরিকা দিনের পর দিন আমার নাকে দড়ি দিয়ে করিয়েছে। আমাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করেছে। সাগরিকা আমাকে ঠকিয়েছে, আমি ওকে ছাড়বো না। প্রতিশোধ আমি নেবই,
আর সেই প্রতিশোধ নেওয়ার উপায় আমার কাছে আছে। কি মায়াবতী মা? সাগরিকাকে শায়েস্তা করার একটাই উপায় আছে। সুধার ক্ষীরের ছেলে প্রাণ ফিরে পেলেই ওই ছেলেকে নক্ষত্রবরের রাজার হাতে তুলে দিতে হবে। ব্যাস, তারপর ওই ছেলে হবে নক্ষত্রগড়ের ভাবী রাজা। সাগরিকা হিংসে বুক ফেটে যাবে। আর আলাদা করে কিচ্ছু করতে হবে না তামসী। যা করার সুধার ওই ক্ষীরের ছেলেই করবে। একবার শুধু ওই হিরে মতি ফুল পাওয়ার অপেক্ষায়, তারপরে খেলা যে কোন দিক দিয়ে কিভাবে ঘুরে যাবে সাগরিকা টেরটিও পাবে না। তুমি একদম ঠিক কথা বলেছো মায়াবতী মা। সাগরিকাকে নিজের চালেই নিজে চড়িয়ে কি করে ফাঁসাতে হয়, এবার আমিও দেখব তমসের সঙ্গে চালাকি। এর দাম তোকে দিতেই হবে, কি বলো? কি গো, বলবে তো আমি কোথায় গেলে পাবো প্রলয়কে? সুধা, তামসে প্রলয়কে খুঁজে পাওয়া অত সহজ নয়। প্রলয় জাদু বলে কোথাও না কোথাও লুকিয়ে আছে, যাতে আমরা তাকে খুঁজে না পাই। তবে আমি মায়া বলে চেষ্টা করে দেখতে পারি প্রলয় কোথায় লুকিয়ে আছে। তবে তার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার একটা অনুরোধ ছিল, দয়া করে একটু শুনবে? তোর আবার কি অনুরোধ? দয়া করে একটিবারের জন্য আমার যুবরাজকে মানুষ করে দাও। আমি আমি কথা দিচ্ছি, আমরা কোনো রকম চালাকি করব না। আর ভেবে দেখো, আমরা দুজনে যদি হিরেমতির ফুল উদ্ধার করতে যাই, তাহলে প্রলয়ের সাথে যুদ্ধ করতেও সুবিধা হবে। কখনো না। হিরেমতির ফুল উদ্ধারে তোকে একাই যেতে হবে সুধা। তোর যুবরাজকে আমরা তখনই মানুষ করব যখন তুই তোর ক্ষীরের ছেলেকে জ্যান্ত করে আমাদের হাতে তুলে দেবে। তার আগে নয় সুধা। তাহলে তাহলে তোমরা চলো। না, সেটা সম্ভব নয়, কারণ আমি বা মায়াবতী মা কেউ গেলে প্রলয় এক ক্রোশ দূর থেকে আমাদের গায়ের গন্ধ পেয়ে যাবে, আর তখন সে অন্য কোথাও পালাবে। সেজন্যই তো আমি বলছি, আমি আর যুবরাজ গেলে প্রলয় কিচ্ছুটি টের পাবে না, আর আমরা খুব সহজেই হিরেমতির ফুল উদ্ধার করে আনতে পারবো। তোমরা তোমরা একটিবারের জন্য যুবরাজকে মানুষ করে দাও, আমাকে একটু বিশ্বাস করো তোমরা। কি বললি? বিশ্বাস? তোর মনে হয় সুধা আমি আর কাউকে কখনো বিশ্বাস করতে পারবো? তাই অকারণে এসব অনুরোধ করে কোনো লাভ নেই। প্রলয়ের ডেরা থেকে তোকে নিজে গিয়ে হিরেমতি ফুল আনতে হবে, আর জামিন হিসেবে তোর ক্ষীরের ছেলে আর যুবরাজ তো রইলই এই মায়া রাজ্যে। আচ্ছা ঠিক আছে, তাই মানলাম। তবে একটিবারের জন্য যুবরাজকে মানুষ করে দাও, আমাকে অন্তত একটু যুবরাজের সঙ্গে কথা বলতে দাও। তোকে তো বললাম। বেশ, এত করে যখন বলছিস কথা বলে নে। তবে তোর হাতে মাত্র কয়েক মুহূর্ত সময় আছে।